লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট বা লাইবর ছিল বৈশ্বিক সুদহার নির্ধারণের মাপকাঠি। বিশ্বের 10 থেকে 18টি ব্যাংকে প্রতিদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা কী পরিমাণ সুদে ধার দিত তার উপর নির্ধারণ করে ঠিক হতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দেয়া লাইবর বা বৈদেশিক ঋণের সুদের হার। গত বছর সেটি পরিবর্তন হয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন ঋণ দিচ্ছে সিকিউর ওভারনাইট ফাইন্যান্সিং রেট বা সোফার পদ্ধতিতে। তাতে আমেরিকান ব্যাংকগুলোতে এক রাতের জন্য এক ব্যাংক অন্য ব্যাংকে কী হারে সুদ গুনছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে সুদের হার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগেও মাত্র 1 থেকে 2% হারে লাইবরে ঋণ পেয়েছে বাংলাদেশ। কিন্তু সোফার পদ্ধতি অনুসরণ করলে এই মুহূর্তে সোফারের রেট দাঁড়ায় 5.33%, যা গত বছর ছিল 5.31%। এর সাথে ন্যূনতম বেসিস পয়েন্ট যোগ করলে বৈদেশিক মুদ্রা ঋণের সুদের হার দাঁড়ায় 6.08%। বাজেট সহায়তায় সাধারণ সুদের হারে পরিশোধ করতে হলেও প্রকল্পভিত্তিক ঋণে সোফার পদ্ধতিতে ঋণ চিন্তার কারণ হতে পারে বলে মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা। বৈদেশিক ঋণ যদি আপনি বাজেট সাপোর্টের জন্য নেন, আমার কোনো অতটা ইয়ে না। এখন বৈদেশিক ঋণ নেবেন আপনি বড় বড় মানে প্রজেক্ট করার জন্য, ওই প্রজেক্ট থেকে আপনার আর্নিং কী হবে? লোকাল কারেন্সিতে আর্নিং হবে না ফরেন কারেন্সিতে আর্নিং হবে? পার ক্যাপিটা এক্সটার্নাল ডেটও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটার সাথে আবার এখন আপনি আরেকটা সংখ্যা যোগ করে দিলেন যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে তো আমরা জানি আমরা মানে ইয়াতে পাই, কি বলে, একটু সাবসিডাইজ রেটে পাই। এখন যদি এটাও যদি 6.5 যদি হয়ে যায়, তার মানে এটা তো কমার্শিয়াল রেট। এগুলো কমার্শিয়াল রেটে নিলে ডেফিনেটলি আমাদের তো রিপেমেন্ট ক্যাপাসিটি তো অত না। যখনই আমরা একটা বৈদেশিক ঋণ নিব, তাই না, তো বৈদেশিক ঋণটা তো আমাকে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে। এটা তো আমার দেশীয় ঋণ না, তাই না? বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে গেলে আমার বৈদেশিক মুদ্রার আর্নিংয়ের আমার একটা ব্যবস্থা থাকতে হবে, বা সেটা পাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। এই মুহূর্তে বিদেশি দাতা সংস্থা ও পক্ষ থেকে প্রায় $12 বিলিয়ন আছে পাইপলাইনে। এর মধ্যে এডিবি ও বিশ্বব্যাংকের ব্যাংক সংস্কারে 2.25 বিলিয়ন পাবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বিশ্বব্যাংকের 25 মিলিয়ন ঋণ সহায়তা থাকবে বিনিয়োগ গ্যারান্টি হিসেবে। 25 থেকে 38 বছর থাকবে পরিশোধের সময়। এছাড়া এডিবির 1.5 বিলিয়নের 50 মিলিয়নও পাওয়া যাবে সামনের বছর। আর্থিক খাত সংস্কারে ঋণ দিতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে সময় পাওয়া যাবে 19 থেকে 25 বছর। ফলে এই মুহূর্তে সুদের হার নিয়ে ভাবছে না বাংলাদেশ ব্যাংক। যে লোনগুলো আমাদেরকে দেওয়া হয় সেটা ন্যূনতম পক্ষে 35 থেকে 40 বছর মেয়াদে থাকে। তো এই দীর্ঘ মেয়াদে সোফার রেট কি দাঁড়াবে সেটা নিয়ে এখনই আসলে অ্যানালাইসিস করার সময় না। আমরা যদি বলি যে এটা খুব এক্সপেন্সিভ হবে বা আমাদের জন্য খুব এটা নেওয়া ঠিক হবে না, তাহলে এই মুহূর্তে এটা অ্যানালাইসিস করা যাবে না। কারণ এই 30 বছর বা 35 বছর সময়ে সোফারের রেট লাইবরের মতো 1%-এর নিচেও যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা তো বাজারকে ক্যাপচার করে। তবে সব ঋণ দিয়ে দায় পরিশোধ করা হবে না, বরং গ্যারান্টি হিসেবে ব্যবহার হলে বৈশ্বিক বাজারে যে মূল্যে জ্বালানি কেনা হয় তার চেয়ে কম দামে জ্বালানি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের, যা শিল্প ও বিনিয়োগ খাতে জ্বালানি সরবরাহ উৎপাদন বাড়াতে সহায়ক হবে। উপকারভোগী হবে সাধারণ মানুষ। গ্যারান্টি ফ্যাসিলিটিটা দেখে যারা আমাদের কাছে তেল বা এনার্জি সংক্রান্ত বিষয় যে কমোডিটিগুলো থাকে এগুলো যারা বিক্রি করেন তারা ওই স্পট মার্কেটের হাই রেটটা নেবেন না। সেই ক্ষেত্রে ওনারা হয়তো মাল্টি ইয়ার একটা প্রাইস ধরবেন, যেটাতে আমরা কি করব, কস্ট অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে কিছুটা আমরা গেইন করতে পারবো। আসলে এখানে ইন্টারেস্ট রেটের কোনো বিষয় না, এটা হচ্ছে আমি যে সাপ্লাইটা পাবো সেই ক্ষেত্রে হয়তো আমার কিছু সাশ্রয় হতে পারে। গত 1.5 বছরে প্রতি মাসে $1 বিলিয়ন চাপ ছিল রিজার্ভের উপর। তবে এবার এক মাসে আন্তঃবাজার থেকে বিদেশি দায় পরিশোধ করা হয়েছে $800 মিলিয়ন। তাতে রিজার্ভে ঘটেছে ইতিবাচক প্রবৃদ্ধি। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।